বাসন্তীতে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর। দক্ষিণ 24 পরগনার বাসন্তীর কাঁঠালবেড়িয়ায় উত্তেজনা। বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, জয় বাংলা স্লোগান দিতে দিতে প্রার্থীকে ঘিরে হেনস্থা করা হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। চুঁচুড়ায় ক্যাম্প ভাঙচুর ঘিরে তীব্র বিতর্ক। কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে অভিযোগ। হুগলির চুঁচুড়ায় ভোটের দিন উত্তেজনা। কারবালা এলাকায় তৃণমূল ফরওয়ার্ড ব্লক ও বিজেপির ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। অভিযোগ, 27 ও 28 নম্বর ওয়ার্ডে তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর চালানো হয়েছে। তৃণমূলের দাবি তাদের ক্যাম্প আগে ভাঙা হচ্ছিল। যখন তারা অভিযোগ করছে যে শুধু কেন টিএমসির ক্যাম্পই ভাঙা হচ্ছে, তারপর বিজেপির ক্যাম্পও ভাঙচুর করে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। তবে বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূল পরিকল্পিতভাবে লোক জড়ো করে অশান্তি তৈরি করেছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের সকালে ক্ষোভে ফুঁসলেন মমতা ব্যানার্জি। অবজারভার ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তোপ। ভোটের সকালে উত্তপ্ত পরিস্থিতি। বিভিন্ন বুথ পরিদর্শনে গিয়ে ক্ষোভ দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, বাইরে থেকে আসা কিছু অবজারভার বিজেপির কথা মতো কাজ করছে এবং শুধুমাত্র তৃণমূলকেই টার্গেট করছে। তিনি প্রশ্ন তোলেন, এভাবে ভোট হয়? তারপর তার বক্তব্য, ভোট দেওয়ার অধিকার শুধুমাত্র সাধারণ মানুষের, পুলিশ বা নিরাপত্তা বাহিনীর নয়। পাশাপাশি নতুন করে আসা কিছু বাহিনীর বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগও করেন তিনি। Observer and all the police even here they don't create the women and child also. There was lathi charge outside the polling booth also in Bhawanipur. There are so many. দিদি আমার ফোন রিকোয়েস্ট Number one, they are going. আমি আটকে গেছি দিদি। Number two, where from yesterday night they started atrocities and they arrested so many of people. So there is a problem.